ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধে এখন থেকে 10 থেকে 12 দিনের সময় আছে। এর মধ্যে যুদ্ধ থামানো না হলে মস্কোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার হুমকি দিয়েছেন ট্রাম্প। এখন প্রশ্ন উঠেছে, আলটিমেটাম শেষে রাশিয়ার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন ট্রাম্প? সময়সীমা দিয়ে হামলা চালানোর সাম্প্রতিক ইতিহাস রয়েছে ট্রাম্পের। গেল মাসে ইরানের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা এড়াতে তেহরানকে 2 সপ্তাহের আলটিমেটাম দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু মাত্র 2 দিন যেতেই ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা করে বসে যুক্তরাষ্ট্র। তাই প্রশ্ন উঠেছে, ট্রাম্প কি রাশিয়ার বিরুদ্ধেও আগ্রাসন চালাতে যাচ্ছেন? ক্ষমতায় আসার আগেই ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরেই যুদ্ধ বন্ধে তোড়জোড় শুরু করেন ট্রাম্প। পুতিনের সঙ্গে কয়েক দফা ফোনালাপও করেছেন। যুদ্ধবিরতির জন্য রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলেও বসিয়েছেন ট্রাম্প। কিন্তু কিছুতেই কিছু হয়নি। আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি অধরাই থেকে গেছে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এরপরই মূলত রাশিয়াকে আলটিমেটাম দেওয়া শুরু করেন ট্রাম্প। গত 14 জুলাই রাশিয়াকে যুদ্ধবিরতির জন্য 50 দিনের সময় দিয়েছিলেন ট্রাম্প, যা শেষ হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের শুরুতে। তবে মঙ্গলবার তিনি সময়সীমা আরও কমিয়ে 8 আগস্টের মধ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন। মঙ্গলবার এয়ারফোর্স 1 বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধ না হলে শুল্ক আরোপ ও অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্প বলেন, আমি জানি না এতে রাশিয়ার কিছু হবে কিনা, কারণ মনে হয় ওরা যুদ্ধ চালিয়ে যেতে চায়। তবে আমরা শুল্কসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এতে কাজ হবে কিনা দেখা যাবে। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও সেকেন্ডারি রিলিফ বা রাশিয়ার সঙ্গে ব্যবসা করা তৃতীয় দেশগুলোর উপরও শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। পুতিন যে ট্রাম্পের আলটিমেটামকে পরোয়া করেন না, তা রাশিয়া বুঝিয়ে দিল সাথে সাথেই। ট্রাম্পের হুমকির কয়েক ঘন্টা পরেই ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় অন্তত 25 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 1 ডজনেরও বেশি কারাবন্দী রয়েছেন। মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনে রাশিয়ার দখল করা জাপোরিজিয়া অঞ্চলের একটি কারাগারে ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে মস্কো। ইউক্রেনের বিচার বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ওই কারাগারে 4টি গ্লাইড বোমা দিয়ে হামলা চালানো হয়। এতে নিহতের পাশাপাশি 43 জন আহত হয়েছে। তবে কারাগারটি থেকে বন্দী পালানোর ঝুঁকি দেখা যায়নি।